ঠাকুর ঘর থেকেই ভিডিওটা করছি। আর এই ঠাকুর দেখানোর কারণ হচ্ছে আমি এখানে যে কি পরিমাণে ফুল দিয়েছি যে বলতে পারবো না। এই ফুলগুলোকে একটা একটা করে সাজাতে মনে হয় সারাদিন কেটে যেত, আমি তবুও সাজাতে পারতাম না। সেরকম দিলে তো ভালোই হতো, কিন্তু ফুলটা যদি এই ঝুড়িটা, এটা অনেক বড় ঝুড়ি, এর মধ্যে এতটা ফুল হয়েছিল এর মধ্যে, এতটা। আর আমি এত ফুল দিয়েছি এখানে গাদা করে, মানে কি পরিমাণটা দেখুন, ফটোগুলো ঢেকে যাচ্ছে, এত পরিমাণ গাদা করে দিয়েছি এইখানে। আর সব জায়গায় গাদা গাদা করে ফুল দিয়েছি আজকে। ঠাকুররা, মানে ঠাকুররা কি খুশি হবে জানি না, সেই ফুলের ঝুড়ি দেখে আমি বিশাল খুশি হয়ে গেছি। মঞ্চের চারদিকে পুরো ভরে ভরে আমি দিয়েছি। আর এখানে বাতাস এলে পুরো আমার ঘরের ছাদটা এই ঠাকুরের ফুলে পুরো বিছিয়ে যাবে, সেটা আরও বিরক্তিকর। সেই যে ঠাকুরের ফুল পায়ে মারিয়ে মারিয়ে যাওয়া। ঘটা করে ভিডিও করছি তার কারণ এই নয় যে আমি প্রতিদিন পুজো করি খুব ঠাকুরকে, না না না, প্রতিদিন আমার শাশুড়ি মাই করে, আর শাশুড়ি মাই এত করে ফুল দেন। কিন্তু আমি আজকে শাশুড়ি মা ডক্টরের কাছে যাওয়ার, ওই জন্য আমাকে পুজো করতে হয়েছিল। আর আমি যখন ফুলের ঝুড়িটা ঢেলে ফেলি, ঝুড়ি থেকে ফুল উপচে পড়ে যাচ্ছে। আর সব থেকে কষ্টের ব্যাপার হলো আমি পুজো করেছি যে সেটা কষ্টের নয়। কষ্ট কি জানেন তো, ভোর 4টে থেকে আমার শ্বশুরমশাই ওঠে, আর এই ফুলটা তুলতে আমার শ্বশুরমশাইয়ের মানে 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। আমাদের ঘরে একটা সুন্দর লক্ষ্মী গাছ আছে ফুলের, সেটা দেখাই, চলুন ছাদ থেকেই দেখাই। সময় নেই, জামা কাপড় কাচতে এসেছি ছাদে, আমি বললাম এই সুযোগেই দেখিয়ে দিই। এই যে আমাদের ঘরে এই লক্ষ্মী গাছটা আছে না, এই লক্ষ্মী গাছটা এখনও কত ফুল ভরে আছে তাতে। এই লক্ষ্মী গাছটা আমাদের ঘরে এত লক্ষ্মী যে এসে ফুল দেয়, কি বলবো, বউরা লক্ষ্মী না, এই গাছটাই আমাদের ঘরে খুব লক্ষ্মী গাছ আছে। ওই গাছটা ভরে গেছে ফুলে, মানে ভিডিওতে হয়তো অতটাও ভালো দেখা যাচ্ছে না, এখনও এই আছে। আর আমার শ্বশুরমশাই 1 ঘন্টা টাইম খরচ করে এই ফুল গাছ থেকে ফুল তোলে। ছাদ থেকে দেখলে এইরকম লক্ষ্মী ফুলের গাছ, কি দারুণ না। আর সেই বলছি আজকে করেছি, আর আমার কি খুশি লাগছে মানে ফুলটা। কিন্তু তুলতে যে তুলেছে তার সব থেকে বেশি কষ্ট করে, আমি অতটা কষ্ট করিনি। ওই জন্য ভাবলাম যে এই যে মনের কথাটা কাকে বোঝাতে যাব, শাশুড়ি মাকে বলতে গেলে বলবো আমি তো রোজই পুজো করি, কাকে বলে বোঝাবো। না, আমার এই খুশিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তো আজকে খুব ভালো লাগছিল ফুলগুলো যখন ভরে ভরে দিচ্ছিলাম। এই কষ্ট করেছে যে তুলেছে, সে কষ্ট করেছে, আমি শুধু দিয়েছি ঠাকুরকে। যে তুলেছে সে কষ্ট করেছে, আর যে গাছ ফুলটা আমাদেরকে দিয়েছে তার কষ্ট, গাছের কষ্ট। ফুলটা এত সুন্দর করে ফুটিয়েছে ঠাকুরের পাড়ায়, আমি শুধু দিতে পেরেছি। আবার যখন সন্ধ্যের সময় শ্বশুরমশাই কিন্তু ঠাকুরের কাছে ফুলটা পরিষ্কার করবে, কারণ শ্বশুরমশাই সন্ধেবাতি প্রতিদিন দেয়। কী বলবো, মানে সব কষ্টের কাজগুলো কিন্তু তিনিই করেন, শ্বশুরমশাই। আর আমি তো শুধু খুশিটাই শেয়ার করছি আপনাদের সাথে, এই হচ্ছে ব্যাপার।